আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। দেখেন, সবাই হয়তো চিনেন, এক এক জায়গায় এক এক দেশে এক এক ভাষায় পরিচিত। কেউ কলার মোচা বলে, কেউ ফুল বলে, কেউ আমাদের দেশে থোর বলে। দেখেন, এইগুলি খায় চাম্পা কলা এবং সাগর কলাগুলি খায় না, খায় শুধু বড় বিচি কলা এবং বাংলা কলা, চর্বি কলা, এগুলির মোচাগুলি খায় মানুষে। দেখেন, আমি যখন মোচা থেকে ছড়িয়ে নিলাম, এখন যে শক্ত বোটাটা ওটা ফেলে দিব, সবগুলি বেছে নিব এক এক করে, না হলে এগুলি বাটা যায় না, এগুলি মিশে না, দুইটাই ফেলতে হয়। তারপরে আমি পরিষ্কার করে নিয়ে নিব, পরিষ্কার করে দিয়ে দেখেন অনেকগুলি এগুলি ময়লা ফেলে দিলাম। এগুলি খাওয়া বাটা যায় না, অনেক শক্ত। দেখেন, আমার বাছা শেষ হয়ে গেছে। এখন আমি বসিয়ে দেবো সিদ্ধ, লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। এই খাবারটা কিন্তু অনেক ভালো, অনেক খাইতে অনেক স্বাদ। গরুর মাংসের মজকে আর এর মধ্যে বেশি তফাৎ নাই, ভালোভাবে রান্না করতে পারলে। এখন আমার প্রায় সিদ্ধ বসিয়ে দিলাম। আমি এখন লবণ দিয়ে আর কিছু দিব না, একটু পানি দিব, সিদ্ধ করে নিব। আমি সিদ্ধ করে তারপরে শিলপাটায় আমি বেটে নিব। করে আমি শিলপাটায় বেশি কাজ করি, ব্লেন্ডার রেখে আমি বাটা শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব, বসিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম তেল, বেটে রাখা পেঁয়াজ বেটে দিলাম। আমি পেঁয়াজ আমি আস্ত দিই, সব বেটে দিব। আমি সব কিছু বাটা মশলা দিব আর ফাঁকি দিব আর আমার হাতের মশলা বানানো সব। আমি বাইরের কিনা মশলা খাই না, সব নিজে বানাই, একসাথে সব মশলা করে নিই। দেখেন, আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। এই জন্য আমি পেঁয়াজটা বেশি করে ভাজা ভাজা করে নিব, লাল করব না, বেরেস্তাও করবো না, এটা দিয়ে বেরেস্তা হবে না। আমি কষানো শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সব কিছু মশলা, মাংসের যত মশলা আছে সব এখানে আমার ফাঁকি করা দিয়ে দিব। একটুখানি খালি আস্ত একটু তেজপাতাটা দিতে পারেন, ফ্লেভারটা ভালো আছে। আমি মশলাটা কষিয়ে নেব, মশলা থেকে তেল চটচটে উঠবে। তারপর আমি সব কিছু আবার ওই যে কলার মোচাটা বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম। দেখেন, আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এভাবে করে করবেন। আর আমাদের সবাই আমরা স্টার সেন্টারদের সাথে যুক্ত হয়ে যাব। স্টার সেন্টারটা আমাদের পাশে থাকলে আমাদের পেজ বড় হবে, আমাদের পরিবার বড় হবে। দেখেন, আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা কলার মোচাটা। এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষ হলে লাল লাল করে বা কালো কালো করে ভেজে নিব। এখানে আমার ভাজাটা প্রায় অর্ধেক শেষের পথে হয়ে গেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে ফলো করে